সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো বৃহস্পতিবারে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তখন সকাল 6টা বাজে, ঠাকুরমশাই আসার কথা আর কি। সকাল 6টাতে মানে আসবেন আর কি, সকাল 6টার মধ্যে আসবেন। সেই হিসাবে আমি তখন ধরো 6টা বাজতে 5 মিনিট বাকি এরকম আর কি সমস্ত ঠাকুরের জোগাড় করে নিজে স্নান তো করে নিয়েছিলাম। তখন 4:30 পর আর কি উঠে স্নান টান সেরে নিয়েছি, নিয়ে সমস্ত কাজ এদিকে ঘরের হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার আছে, পড়াশোনা কর, তারপর মানে ঘরটা আর কি তোমার দাদাভাই মুছে দিয়েছিল, কারণ সকাল সকাল আর কি ঠাকুরমশাইয়ের জোগাড় করতে হবে, সেই জন্য ঘর মুছে দিয়েছিল। আর আমি এদিকে ঠাকুরের মানে স্নান টান সেরে বাকি আরও তো কাজ থাকে সেগুলো সেরে তারপরে স্নান সেরে সমস্ত কাটাকুটি ফল কাটলাম আবার সমস্ত আর কি করে তারপরে ঠাকুরের একদম বাইরের তো জায়গা মানে করে ওখানে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো ঠাকুরমশাই আসতে সময় লেগেছিল বেশ 8 ঘন্টার ওপর। তো আমি এখানেই বসে আছি, দাঁড়িয়ে আছি, এই হচ্ছে সমস্ত কাজ ফেলে, কারণ আর যেহেতু ফল কাটা আছে, কাক পাখিতে মুখ দিলে তাহলে আর পুজো করা মানে পুজো দেওয়া যাবে না। সেই জন্য দেখো সমস্ত কিছু একদম রেডি করে নিয়ে এসছে। আর এখানে ছোটো ছোটো পিঁড়ে ভর্তি হয়ে গেছে ডালার মধ্যে, কিন্তু কিছু করার নেই। এখানে মানে যেখানেই রাখছি, এখন বর্ষাকাল তো চারিদিকে পিঁড়ে আর এইসব মিষ্টি ফল মানে গন্ধে বাইরে বারান্দায় রেখেছিলাম, সেখানেও পিঁপড়ে ভর্তি হয়ে গিয়েছিল। তো এখানে এনে রাখলাম, এখানেও দেখি চারিদিকে দিয়ে আর কি পিঁপড়ে উঠছে। তো আমি এখন ঠাকুরমশাইয়ের জন্য দাঁড়িয়ে আছি, আর এখান থেকে এক পাও নড়তে পারছি না, কারণ এক্ষুনি সরে গেলেই কিন্তু হচ্ছে কাক পাখির মুখ দিয়ে দেবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর এখানে হচ্ছে মা মনসার আজকে দশহরা পুজো হবে, তো আমি জোগাড় করে ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করছি। তো এখন অপেক্ষা করছি, পরে আবার কথা হবে। তো দেখো প্রায় 8 ঘন্টার উপর হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছি। তারপর ঠাকুরমশাই ওই পাশের কোনো একটা মানে যেখানে আর কি পুজো করতে গিয়েছিলেন, সেখানে তার পাশের বাড়িতে হয়তো পুজো করছিল, সেই করতে করতে আর কি দেরি হয়ে গেছে। তো বাবুও দাঁড়িয়ে আছে, এখন আমাদের এখানে পুজো হচ্ছে প্রায় 8 ঘন্টার উপর। আমি কিন্তু এভাবেই বাইরে দাঁড়িয়ে আছি, আর এভাবে সমস্ত কাজ করে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি, কারণ আর অন্য কাজ করা যাবে না বাইরে এইসব মানে জিনিসগুলো আর কি, তাহলে কাক পাখিতে মুখ দিয়ে দেবে। আর এই বাইরে পুজো হলে একটু অসুবিধা হয়, কাউকে না কাউকে চৈকি দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। বাবু একটু দাঁড়িয়েছিল, আমি যখন এসব মানে ডালাগুলো গুছিয়ে গুছিয়ে আনছিলাম, ঘন্টা বাজাবি একটু তোমার দাদাভাই দাঁড়িয়েছিল। আচ্ছা আমি বাজাবো, তুই দাঁড়া না, চলে যাচ্ছিস কেন? খেতে গেলেও তো মানে একটুখানি এদিক ওদিক হলেই তাহলে কাক পাখিতে আর কি মুখ দিয়ে দেবে। তো ঠাকুরমশাই এসে গেছে, এখন ওনার যে সমস্ত মানে কাজগুলো আর কি মালা টালা ফুরিয়ে দেওয়া, চাঁদমালা এসবগুলো উনি সেরে নিচ্ছেন। আর আমি দাঁড়িয়ে আছি, বাবু দাঁড়িয়ে আছে। পুজো হচ্ছে যেহেতু, কিন্তু আকাশ মেঘে একদম ঢেকে আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা। যদিও দশহরাতে বৃষ্টি হলে শুনেছি খুব ভালো, কারণ এই সময় বৃষ্টি হলে মানে মানে প্রচলিত কথা আর কি, যাই হোক মানে সাপের যে প্রচণ্ড বিষ হয় সেই বিষটা আর কি কমে যায়। যাই হোক প্রচণ্ড বিকালবেলায় তো মানে বিকাল থেকে আর কি প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, ভালোই প্রায় 2 ঘন্টা 2 আর কি বৃষ্টি হয়ে গেছে। এক বছর কিন্তু একটুও বৃষ্টি হয় না। তো ওখানে পুজো সেরে কিন্তু আবার আমি এখানে সমস্ত গুছিয়ে রেখেছিলাম, সেই পুজোগুলো সেরে নিলাম। আর এমনিতেও বৃহস্পতিবার পুজো সারতে উপরে অনেক দেরি হয়, তো ঠাকুরের কাছে পুজো সেরে নিলাম। আর আজকে তো আমাদের একদম খাবার দাবার দেখছো, এই ডাল সিদ্ধ মানে তেল খাওয়া যায় না, আর গরম মানে উনুনও জ্বালা যায় না। তো এখানে হচ্ছে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আর এখানে ডাল সিদ্ধ আমরা রাত্রিবেলা আর কি গরম ভাত আলু সিদ্ধ আর ঘি দিয়ে খেয়েছিলাম। আর এখন তো পান্তা খেতে হয়, যদিও আমি উপোস করে থাকবো, তোমার দাদা ভাইয়ার বাবু হচ্ছে পান্তা খাবে। তো রাত্রে রান্না করে রেখেছিলাম, এ দেখো ভাতে জল ঢেলে রেখে দিয়েছিলাম খাওয়ার পরে অবশ্য রাত্রে। তো এখন ওরা আর কি দুজনে এই পান্তা মানে খেয়ে নেবে। আর আমি হচ্ছে ওই ফল টল শশা সমস্ত কিছু আছে, ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই সমস্ত কিছু একটু খেয়ে নেবো। আর চিড়ে এখন আর খেতে ভালো লাগছে না, রাত্রে চিড়ে খাবো, কারণ আমার বারবার চিড়ে খেতে ভালো লাগে না। আর এই ছাদের গোলাপগুলো দেখো কদিন খুব রোদ্দুর মতো হচ্ছিলো বলে কেমন একটু হয়ে গিয়েছিল, তো এখন দেখো আবার বৃষ্টি হচ্ছে, তো মানে গোলাপগুলো কত সুন্দর হয়ে আছে। তো এখানে আবার আগাছা ভর্তি হয়ে গেছে, টবে গাছ, এই এক মানে অসুবিধা, মানে বারবার কিন্তু এই আগাছা ভর্তি হয়ে যায়। কদিন আগে আগাছা তুলে দিলাম, আবার দেখো ভর্তি হয়ে গেছে। আকাশ কিন্তু একেবারে মেঘে ঢেকে আছে, মানে খুবই বৃষ্টি এসে যাওয়ার অবস্থা।
তো বৃষ্টি আসছে, কারণ সারাদিন কিন্তু এভাবে হয়ে থাকে বলে বৃষ্টিটা হয়নি। তারপরে কিন্তু দেখো তখন দুটোর পর 6টা বাজছিল, তখন কিন্তু ঝমঝম নামতে আছে বৃষ্টি। বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হয়েছে, প্রায় 8টা পর্যন্ত আজকে বৃষ্টিটা হয়েছে। বৃষ্টি প্রচুর মানে বারবার বৃষ্টি হয়ে আসছে, আর তার সাথে পড়ছে বজ্রপাত। তো আমি ফুল অফ করে দিলাম, আর সব কিছুর এনসিপিটা ফেলে দিলাম। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, আর আমি একটু মানে ঘরের এই সমস্ত জামা কাপড়গুলো যে সমস্ত পরে আর কি আজকে ঠাকুরের কাছে পুজো দিলাম, আর আগের দিন সেই ষষ্ঠী গিয়েছিলাম, তো সমস্ত জড়ো হয়েছিল, আর কোনো কিছু জামা কাপড় বাবু পরে গিয়েছিল, তো সমস্ত একেবারে কাচাকুচি করে আর এইদিকে আবার তুলে দেবো আর কি। আর যদিও আমার শাড়িটাকে কাছে নিয়ে একটু পরে গিয়েছিলাম, আবার খুলে রেখেছি, গিয়ে ওখানে চেঞ্জ করে তো অন্য জামা কাপড় পরেছিলাম। তো আর এই হচ্ছে পুজো দিয়েছিলাম সকালে, সমস্ত একেবারে আর কি বের করে নিলাম, সব গুছিয়ে একেবারে রেখে দেবো। আর অনেক মানে এটা সেটা করতে গিয়ে আর গুছানো হচ্ছে না, তো একেবারে অনেক জামা কাপড় পরেছে সব আর কি এখন গুছিয়ে একেবারে তুলে ফেলবো। আর আজকে তো খাবার দাবার মধ্যে রুটি টুটি করারও নেই, কিছু নেই। আজকে আমাদের ওই মানে দই চিড়ে মুরগি বোঁদে মানে মিষ্টি এইসব দিয়ে ফল আর কি খেতে হয়, তার সাথে ফলও খাওয়া যায়। আর সকালে অনেক ফল খেয়েছিলাম, তো আর রাত্রে আর যদি কেউ খায় আম শশা সবই তো রয়েছে ফল, তো কাটবো। আর তাছাড়া না হলে আর কি ওই সব মানে ফল আর খেয়ে থাকলেই হবে। তো দই মিষ্টি সবই আমার তোমার দাদাভাই আজকেও আর কি দই আনবে, মিষ্টি আর বোঁদে, এগুলো হচ্ছে আমাদের নিয়ম, চিড়ে ভিজিয়ে খেতে হয়। তো সেগুলো আর কি রাত্রে যেহেতু একদমই উনুন জ্বালতে নেই, তো ওই সব কিছুই আর কি আনা হবে, আর সব কিছু একসাথে আর কি রাত্রে খাওয়া হবে। তো সেই হিসাবে কোনো কাজ নেই এখন, সেই জন্য আমি একটু ভাবলাম যে এখন এই কাজটা সেরে নিলে আমারই সুবিধা হবে। তা না হলে প্রতিদিন তো রুটি তরকারি আছে, এগুলো করতেই হয়, আর অনেক টুকটাক কাজ থাকে। তো সেই হিসাবে আগের দিন রাত্রে পান্তা করে রেখেছিলাম, সকালেও সেভাবে কাজ ছিল না, একটু বাসন টাসন মাজা আর এই সবগুলো। আর সকালেও তো আমি অবশ্য ভাত খাইনি, কারণ বাড়ির একজনকে আর কি উপোস করে থাকতে হয়, তো আমি উপোস করেছিলাম, আর সেই জন্য ভাত খাইনি। আর দেখো এই নাইটিটাগুলো আর কি এত গরমে আমি কিন্তু নতুন নাইটি একদমই পরতে পারি না, মানে পুরনো সেইগুলোই পরছি। গরমে একদম থাকা যায় না, একতলার ছাদ তো সারাদিন ভালোই মানে গরমে ভর্তি হয়ে থাকে, গরম হয়ে থাকে আর কি ঘর বাড়ি। আর যদিও বড় বড় জানলা আছে, তবুও এত গরম হয় যে আমি নতুন জিনিস পরতে পারি না। ওই ষষ্ঠীর সময় ওখানে গিয়ে আর কি নিয়ে গেছিলাম, সেখানে পরেছিলাম, মা আর কি শাড়ি বের করে রেখেছিল, কিন্তু আমি শাড়ি পরিনি এত গরমে। তো বাবু সেসব জামা কাপড়গুলো ও মানে পরতে গিয়েছিল, সেই সব জামা কাপড় আর ওখানে গিয়েছিল, সেই সমস্ত একসাথে ভাঁজ করে আর কি এখন গুছিয়ে রেখে দেবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কিন্তু আমার গোছানো হয়ে গেছে। আর এগুলো ষষ্ঠী মানে তোমার দাদাভাইকে দিয়েছে, এই গেঞ্জিটা আর প্যান্টের পিস, তো সেটাও দেখিয়ে দিলাম। আর আমার সমস্ত কিন্তু জামা কাপড় গুছিয়ে
ভিজিয়ে রাখা হয়ে গেছে, এবার জায়গা মতো তুলে দেবো। তো তোমার দাদাভাই এখন এসে গেছে, দেখো আবারও এনেছে গরম রসগোল্লা, আর এখানে হচ্ছে বোঁদে, আর একটাতে হচ্ছে দই। কারণ আমাদের বললাম যে রাত্রিবেলা ফলার করে খেতে হয়, ওই চিড়ে দই মিষ্টি বোঁদে মিশিয়ে এগুলো আর কি খেতে হয় নিয়মের মধ্যে, তাই জন্য তো সেই খাওয়া হবে। তা নাহলে কিন্তু খুব একটা আমরা এই মানে চিড়ে দই বেশি একটা ভালোবাসি না, ওই ষষ্ঠীর দিন একটু খেতে ভালোবাসি, আর এই আজকে তা না হলে আমাদের বাড়িতে খুব একটা পছন্দ হয় না সবাই। এমনি ঠিক আছে, কিন্তু এই চিড়ের সাথে ভিজিয়ে খেলে আসলে গ্যাস অম্বল হয়ে যায়। তো যাই হোক, এনেছে, এখন সব কিছু গুছিয়ে রেখে দিই, আর রাত্রে খাওয়ার সময় আবার এগুলো মিশিয়ে চিড়ের সাথে খাওয়া হবে। আর তার আগে দেখো গরম রসগোল্লা, তো সেই জন্য আর কালকে রসগোল্লাও আছে, তো ওই গরম রসগোল্লা সবার জন্য বেড়ে নিলাম। যদিও তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম, বাবু সেই ক্লাস শেষ হতে হতে 8টা বেজে গেল, আমাদেরগুলো রেখে দিলাম, আমি আর বাবু সেই 8টা বেজে যেতে ও ক্লাস করে দিল, তারপরে খেলাম। আর এখন তো রাত্রে হয়ে গেছে, সব কিছু মিশিয়ে নিচ্ছি, এবার খাওয়া দাওয়া হবে। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, তোমরা এভাবেই আমার পাশে থেকো। তো আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আর তোমরা নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে, আর একটা কমেন্টের মাধ্যমে ভিডিও দেখে তারপর অবশ্যই আমার পরিবারে আসবে, তাহলে সুবিধা হয় আমারও। সব দেবো না, এই থাকবে গো, আগামী দিন বসুন, আমি এখনো দিয়ে করিনি, বলছি এই সব দেবো না, তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা।